والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم সম্মানিত তৌহিদি জনতা, আমরা জানি ভারত সরকারের এক পুরোহিত রামগিরি মহারাজ, তিনি আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে অত্যন্ত নিতান্তই একটা জঘন্যতম কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আর এই মন্তব্যের প্রতিবাদে মুসলমানদের আমাদের নবীর, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কথা বললে, আমার বাবাকে বললে যতটুকু লাগে, আমার মাকে গালি দিলে যতটুকু লাগে, তার চেয়ে একজন মুসলমান হিসেবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে গালি তো দূরের কথা, কুরুচিপূর্ণ কথা তো দূরের কথা, তার দিকে আঙুল দিলেও তার চেয়ে বেশি আমাদের অন্তরে লাগে। সেই লাগার প্রতিবাদে, সেই লাগার কারণেই আজকে ভারতের মুম্বাইতে, ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সফলতম জনতা, তৌহিদ জনতা ঢল নেমেছে, যারা মুম্বাইকে ঘেরাও করেছে, যারা মুম্বাই অবস্থান নিয়েছে। আমরা সেই রাষ্ট্র হিসেবে, তার পাশাপাশি দেশ হিসেবে, আমরা বাংলাদেশি হিসেবে আমরাও আমাদের রাসূলকে ভালোবাসি, এ কথা জানিয়ে দিতে চাই। মুম্বাইয়ের আমাদের ওই ভাইদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা শুধু একা নয়, সারা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে আঘাত লেগেছে। আমরা ওই ভারত সরকারের কাছে অবশ্যই দাবি জানাই, অনতি বিলম্বে, দেরি করলে ক্ষতি হবে, দেরি করলে ক্ষতি হবে, দেরি করলে অবশ্যই ক্ষতি হবে। এই দাবানল সারা বিশ্বে ছড়িয়ে গেলে ভারত রক্ষা হবে না, এই ভারত টুকরো হয়ে যাবে। আমরা দেশের স্বার্থে বলছি, ভারত সরকারের কাছে আমরা অবশ্যই জোর দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে এই কুলাঙ্গারকে শাস্তির আওতায় আনা হোক। শাস্তির আওতায় এনে আমাদের নবীর ঘোষণা, মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, কেউ যদি লোককে গালি দেয় তার শাস্তি একমাত্র হত্যা। আমরা ভারত সরকারের কাছে জোর দাবি জানাই, এই কুলাঙ্গারকে ধরে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। সাথে সাথে আমাদের দেশের সরকারকেও আমরা জানিয়ে দিতে চাই, আপনারা রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপমানকর মন্তব্যের বিরুদ্ধে আপনারা রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান। রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমাদের যিনি উপদেষ্টা মহোদয় আছেন, ওনাদের কাছে আমরা আমাদের এই বেলকুচির মাটি থেকে জোর দাবি জানাই। এবং সাথে সাথে আমরা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঘুমিয়ে আছেন, আমরা বলতে চাই, আমরা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শপথ দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চেয়ে আপনাকে আমরা ভালোবাসি, আমার ভাইয়ের চেয়ে আপনাকে আমরা ভালোবাসি। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ আবি ওয়া উম্মি, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই ঘোষণা দিতে চাই এবং আমরা যতক্ষণ পর্যন্ত এই নির্দেশ আনে এবং রামগিরি মহারাজের শাস্তি হবে না, আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো তিনি আমাদের তৌফিক দান করুন। জনতা, আমরা সকলেই জানি আমাদের প্রাণের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হিন্দু মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ আমার নবীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেছে, যার নামে মহারাজ্যের ভিতরে প্রায় 50টির উপরে মামলা রয়েছে। কিন্তু এতগুলো মামলা থাকা সত্ত্বেও এই রামগিরি মহারাজকে সেইখানকার প্রশাসন সে ধরাধর বাইরে রয়েছে এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্য বিজেপির কুখ্যাত নেতা নীতিশ নারায়ণ এই বলে ঘোষণা দিয়েছে, যেই সকল মুসলমান রামগিরি মহারাজের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে মসজিদে ঢুকে ঢুকে পিটানো হবে। আমরা এই কথার সর্বোচ্চ কঠোর প্রতিবাদ জানাচ্ছি এবং ভারত সরকারের কাছে আমরা এই দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে এই রামগিরি মহারাজকে এবং কুখ্যাত নীতিশ নারায়ণকে আইনের আওতায় আনতে হবে। শুধু আইনের আওতায় নয়, মুসলমানদের প্রাণের নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর শাতিম রাসূল যারা হবে তার একমাত্র শাস্তি, শুধুমাত্র শাস্তি, কেবলমাত্র শাস্তি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ নবীর যে ফরমান রয়েছে, অদূর ভবিষ্যতে
আলহামদুলিল্লাহ, হযরত যে কথাগুলো বলেছে আমাদের নসরত গ্রহণ করতে তৌফিক দান করুন। এরপরে যে আমাদের